হ্যালো স্টুডেন্টস, বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মধ্য ও নব্য প্রস্তর যুগ। এর আগের ভিডিওতে আমরা প্রাচীন প্রস্তর যুগ নিয়ে আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বা পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই ভিডিওটি দেখে নিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নতুন ভিডিও এলে তার আপডেট সকলের আগে পেয়ে যেতে পারো। তাহলে চলো আজকের আলোচনা শুরু করি। গত ভিডিওতে আমরা প্রস্তর যুগের তিনটি বিভাজন দেখেছিলাম: প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ। এবং এর যে তিনটি টাইম পিরিয়ড দেওয়া হয়েছে, প্রাচীন প্রস্তর যুগের 5 লাখ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ এবং যার ইংরাজি নাম হচ্ছে প্যালিওলিথিক এজ। মধ্য প্রস্তর যুগের হচ্ছে 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দ, যার ইংরাজি নাম হচ্ছে মেসোলিথিক এজ। এবং নব্য প্রস্তর যুগের 4,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1,000 খ্রিস্টপূর্বাব্দ, যার ইংরাজি নাম নিওলিথিক এজ। এর মধ্যে প্রথম অংশটি অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ আমাদের আলোচনা হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা সেকেন্ড এবং থার্ড এই দুটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথমেই চলে আসি মধ্য প্রস্তর যুগ বা মেসোলিথিক এজ সম্পর্কে, যার টাইম পিরিয়ড হচ্ছে 10,000 টু 6,000 বিসি। মধ্যপ্রস্তর যুগের যে ইংরাজি নাম, এটিকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে। দেখো, মেসোস এবং লিথোস। মেসোস অর্থাৎ মধ্য এবং লিথোস অর্থাৎ প্রস্তর অর্থাৎ মধ্যপ্রস্তর। ঠিক যেমন ভাবে আমরা প্রাচীন প্রস্তরের ক্ষেত্রে প্যালিও অর্থাৎ পুরাতন এবং লিথোস অর্থাৎ প্রস্তর অর্থাৎ পুরাতন প্রস্তর বা প্রাচীন প্রস্তর পেয়েছিলাম, এখানেও সেটাই। লিথোস মানে একই থাকছে, শুধু মেসোস শব্দটা অ্যাড হচ্ছে মধ্য প্রস্তর বা মধ্য প্রস্তর যুগ। এই মধ্যবর্তী যুগের প্রধান যে জিনিসগুলি বা এই নামকরণ কেন হচ্ছে, মূলত এই জিনিসগুলি ছিল মাইক্রোলিথ অর্থাৎ কোণ বিশিষ্ট বা অর্ধচন্দ্রাকার ফলা বিশিষ্ট। অর্থাৎ এখানকার যে অস্ত্রগুলি, সেই অস্ত্রগুলি ছিল কোণ বিশিষ্ট বা অর্ধচন্দ্রাকার ফলা বিশিষ্ট। মূলত এই বিভাজনগুলি কিভাবে করা হয়, যারা গত ভিডিও দেখেছো তারা জানো যে এই বিভাজনগুলি মূলত করা হচ্ছে এক, জলবায়ুর পরিবর্তন এবং দুই হচ্ছে অস্ত্রের যে পরিবর্তন হচ্ছে তার ভিত্তিতে। তো মধ্যপ্রস্তর যুগে আমরা দেখব যে প্রস্তরের যে অস্ত্র তারা ব্যবহার করছে, সেই অস্ত্রগুলি কিন্তু পরিবর্তন হচ্ছে এবং তার যে মাইক্রো সংস্করণ আমরা দেখতে পাচ্ছি, কোণ বিশিষ্ট বা অর্ধচন্দ্রাকার ফলা আকৃতির প্রস্তর বা অস্ত্র তারা ব্যবহার করছে। ছোট ছোট নুড়ি, পাথরের নুড়ি, যা তীরের অগ্রভাগে ব্যবহার করছে তারা, এগুলি মূলত দ্রুতগামী পশুদের মারার জন্য ব্যবহার হচ্ছে। মানুষের ব্যবহৃত যে পাথরের ক্ষুদ্র আকৃতি এই যুগের বৈশিষ্ট্য, ফলত এই যুগকে মাইক্রোলিথ ও বলা হচ্ছে। মানুষের ব্যবহৃত পাথরের ক্ষুদ্র আকৃতির জন্যই একে মাইক্রোলিথ যুগও বলা হচ্ছে। নেক্সট চলে আসছি, এই যুগে কি ধরনের পাত্র ব্যবহার করা হতো। মাটির পাত্র তৈরি হলেও কুমোরের চাকার ব্যবহার কিন্তু শুরু হয়নি। তাহলে তারা মাটির পাত্র তারা ব্যবহার করছে, কিন্তু চাকার উপরে রেখে যে এখন বর্তমানে যে চাকার উপরে রেখে যেমন মাটির পাত্র তৈরি করা হয়, সেই চাকা কিন্তু তখনও ব্যবহার শুরু হয়নি। এই যুগের শেষ ভাগে মানুষ কৃষিকাজ শিখছে। তাহলে মধ্যপ্রস্তর যুগে এসে কিন্তু মানুষ কৃষিকাজ শিখেছিল, মধ্যপ্রস্তর যুগের শেষের দিকে এসে। মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহায় এই যুগের গুহা চিত্রের বহু নিদর্শন আমরা পাচ্ছি। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বীরভানুপুর গ্রামে এই যুগে নিদর্শন পাওয়া যাচ্ছে। তাহলে এটি হচ্ছে পশ্চিমবঙ্গের একটি নিদর্শন। যদি এই জায়গাটির নাম দেয় যে বীরভানুপুর কোন রাজ্যের মধ্যে পড়ছে, বা পশ্চিমবঙ্গের অন্তর্গত একটি নিদর্শনের নাম করো যেটি মধ্যপ্রস্তর যুগে নিদর্শন আমরা পাচ্ছি যে জায়গাটিতে, সেটিও হচ্ছে বীরভানুপুর, যেটি দুর্গাপুরে অবস্থিত। তাহলে অবশ্যই এটি ইম্পর্টেন্ট, মনে রাখ। নেক্সট আসছে নতুন প্রস্তর যুগ, যার ইংরাজি নাম হচ্ছে নিওলিথিক এজ। টাইম পিরিয়ড 6,000 টু 1,000 বিসি, অর্থাৎ 6,000 থেকে 1,000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যের যে সময়কাল। নিওলিথিক অর্থাৎ নিয়স এবং লিথস এই দুটি শব্দ। নিয়স মানে হচ্ছে নতুন
এবং লিথস মানে হচ্ছে প্রস্তর, অর্থাৎ নব্য প্রস্তর বা নতুন প্রস্তর। পাথরের হাতিয়ার আস্তে আস্তে নতুন প্রস্তর যুগে এসে মসৃণ হচ্ছে, সূক্ষ্ম হচ্ছে এবং তীক্ষ্ণ হচ্ছে। তাহলে পাথরের একটা বা যে হাতিয়ারের একটা বিরাট পরিবর্তন কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি, এবং নতুন প্রস্তর যুগে এসে সেই অস্ত্রগুলি অনেকটা সূক্ষ্ম এবং তীক্ষ্ণ হয়ে উঠছে। এই যুগে শস্য উৎপাদন, গৃহপালিত পশুর ব্যবহার আমরা দেখছি। দেখো, মধ্যপ্রস্তর যুগের শেষে তারা কৃষিকাজ শিখেছিল, তাহলে নতুন প্রস্তর যুগে তারা শস্য উৎপাদন তো অলরেডি করে ফেলেছে, শস্য উৎপাদন করছে, এবং শস্য উৎপাদনের পাশাপাশি তারা গৃহপালিত পশুর ব্যবহার করছে। এবং এখানে এই ইনফরমেশনটি অবশ্যই মনে রাখবে, মানুষের প্রথম গৃহপালিত পশুর নাম কি? ভেড়া। তারা ঘরবাড়ি নির্মাণ করছে, কৃষিকাজ করতে গেলে তো ঘরবাড়ি নির্মাণ করতেই হবে, তারা যাযাবর জীবন আর যাপন করতে পারবে না, ফলত তারা ঘরবাড়ি নির্মাণ করছে এবং আগুনের ব্যবহার করছে। কুমোরের চাকার ব্যবহার কিন্তু এই যুগে শুরু হচ্ছে। তাহলে মধ্যপ্রস্তর যুগে তারা মাটির পাত্রের ব্যবহার শিখলেও কুমোরের চাকার ব্যবহার শুরু হচ্ছে নতুন প্রস্তর যুগে এসে। উল্লেখ্য, উত্তরপ্রদেশের বেলার নদী উপত্যকায় উপরিউক্ত তিনটি যুগেরই নিদর্শন পাওয়া গেছে। অর্থাৎ তিনটি যুগ বলতে প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর এবং নব্যপ্রস্তর, এই তিনটি যুগ, অর্থাৎ প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক, এই তিনটি যুগেরই নিদর্শন আমরা উত্তরপ্রদেশের বেলান উপত্যকাতে পাচ্ছি। তাহলে যদি প্রশ্ন এমন আসে যে নিচের কোনটি বা কোন জায়গাটিতে আমরা প্রস্তর যুগের সমগ্র তিনটি প্রস্তর যুগের নিদর্শনই পাচ্ছি, তাহলে উত্তর হবে উত্তরপ্রদেশের বেলার নদী উপত্যকা। অবশ্যই মনে রাখবে। এবারে চলে আসি মধ্য ও নব্য প্রস্তর যুগ সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর আলোচনায়। কিন্তু তার আগে তোমাদেরকে বলবো, আমাদের আপার প্রাইমারি টেটের অলরেডি পেইড ব্যাচ চালু হয়ে গেছে, এবং এখনো যারা ভর্তি হতে চাইছো তারা ভর্তি হতে পারো। আর্টস এবং সায়েন্স উভয় ক্ষেত্রেই ভর্তি চলছে, যেখানে তোমরা ইন ডিটেইল লাইভ ক্লাস পাবে, প্রতিটি পার্ট ইন ডিটেইল পড়ানো হবে, রেকর্ডেড ক্লাস পাবে, পিডিএফ নোটস পাবে, প্রতিটি টপিকের ওপরে ইন্ডিভিজুয়াল পিডিএফ নোটস থাকবে, একাধিক প্র্যাকটিস সেট, মক টেস্ট সেট থাকবে, এবং ক্লাসেও প্রশ্ন উত্তর প্র্যাকটিস করানো হবে। তো তোমরা যারা ভর্তি হতে চাও তারা নিচে যে ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। তো ফিরে আসি আবারও আলোচনায়। দেখো, প্রথম প্রশ্ন, মেসোস ও লিথোস গ্রিক শব্দের অর্থ কি? মেসোস অর্থাৎ কি আমরা পড়েছিলাম, মেসোস অর্থাৎ মধ্য এবং লিথোস অর্থাৎ প্রস্তর। সুতরাং উত্তর হচ্ছে মধ্য ও প্রস্তর। নেক্সট প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের প্রধান হাতিয়ার কি ছিল? হাতের কুঠার, মাইক্রোলিথ, তামার অস্ত্র, লৌহ নির্মিত অস্ত্র। দেখো, মধ্যপ্রস্তর যুগের যে হাতিয়ারগুলি ছিল সেগুলি ছিল মূলত মাইক্রো সংস্করণ, সমস্ত অস্ত্রের মাইক্রো সংস্করণ। তো মাইক্রোলিথ শব্দটি যেহেতু আছে সেহেতু আমরা উত্তর অবশ্যই মাইক্রোলিথ করব। নেক্সট প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের শেষ ভাগে মানুষ কোন কাজ শিখেছিল? মধ্যপ্রস্তর যুগের শেষ ভাগে তারা শিখছে কৃষিকাজ, এবং নব্যপ্রস্তর যুগে এসে আমরা দেখব যে তারা শস্য উৎপাদন করছে এবং গৃহপালিত পশু তাদের থাকছে, তারা আগুনের ব্যবহার করছে, ইত্যাদি নানা ধরনের জিনিস। নেক্সট প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের গুহা চিত্র কোন স্থানে পাওয়া গেছে? গুহা চিত্র পাওয়া যাচ্ছে কোথায়? ভীমবেটকাতে। ভীমবেটকাতে গুহা চিত্র পাওয়া যাচ্ছে। পশ্চিম বর্ধমানের কোন স্থানে মধ্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে? পশ্চিম বর্ধমান, যা পশ্চিমবঙ্গে অবস্থিত, বীরভানুপুর স্থানে মধ্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে। নেক্সট, নিয়স ও লিথস শব্দের অর্থ কি? নিয়স শব্দের অর্থ নূতন এবং লিথস অর্থাৎ প্রস্তর। সুতরাং সঠিক উত্তর নব্য প্রস্তর বা নতুন প্রস্তর। তোমরা নিজেরা একটু উত্তর করার চেষ্টা করবে, যারা নিজেরা উত্তর করতে পারছো না তাদেরকে বলবো ভিডিওটি আরো একবার প্রথম থেকে গিয়ে রিপিট করে দেখো, তারপরে অবশ্যই এই প্রশ্নগুলির উত্তর তোমরা ভিডিওটি দেখলে পেরে যাবে। নেক্সট প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের পাথরের হাতিয়ারের বৈশিষ্ট্য কি ছিল? ভোঁতাও বড় ছিল না, অসমতলও ছিল না, আগুনে পোড়ানো ছিল না, ছিল মূলত মসৃণ, সূক্ষ্ম ও তীক্ষ্ণ। অপশন বি সঠিক উত্তর।
নেক্সট প্রশ্ন, মানুষের প্রথম গৃহপালিত পশু কোনটি? সঠিক উত্তর ভেড়া। কুমোরের চাকার ব্যবহার কোন যুগে শুরু হচ্ছে? নব্য প্রস্তর যুগে শুরু হচ্ছে। যদিও মাটির পাত্রের ব্যবহার শুরু হয়েছিল মধ্যপ্রস্তর যুগে, কিন্তু কুমোরের চাকার ব্যবহার শুরু হচ্ছে নব্যপ্রস্তর যুগে এসে। নেক্সট প্রশ্ন, কোন নদী উপত্যকায় প্রাচীন, মধ্য, নব্য এই তিনটি যুগেরই নিদর্শন পাওয়া যাচ্ছে? সঠিক উত্তর হচ্ছে বেলান নদী উপত্যকায় আমরা এই তিনটি যুগেরই নিদর্শন পাচ্ছি। তো এই ছিল আজ আমাদের মধ্য নব্য প্রস্তর যুগ সম্পর্কিত কিছু ইনফরমেশন এবং তার উপরে বেস করে প্রশ্ন উত্তর আলোচনা। তোমরা যারা ব্যাচে ভর্তি হতে চাইছো তারা ব্যাচে ভর্তি হতে পারো। নিচে যে ফোন নম্বর দেওয়া আছে সেখান থেকে তোমরা ইন ডিটেল আরো ক্লাস পাবে সেখানে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো। কোনো অন্য বিষয়ের কোন কোন বিষয়ে তোমরা ভিডিও চাইছো সেটিও তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন ভিডিও আসলে তার আপডেট সকলের আগে পেয়ে যেতে পারো। আর যারা প্রাচীন প্রস্তর যুগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন থেকে প্রাচীন প্রস্তর যুগের ভিডিওটি অবশ্যই দেখে নিও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তত সময়ের জন্য প্রত্যেকে ভালো থেকো।